বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, অধিকাংশ ছাত্র সংগঠনই চায়, আমার স্পষ্ট কথা যে ম্যাক্সিমাম ছাত্র সংগঠনই চায় যে ছাত্র সংসদ নির্বাচিত হোক। সে হিসেবে আমি বলতে পারি যে অবশ্যই খুব দ্রুত শর্ট টাইমের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন করা উচিত এবং বাংলাদেশের বিগত আওয়ামী দুঃশাসনের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই একবার এই আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে শুধুমাত্র নূর হক নুরুদের একটি কমিটি নির্বাচিত হন। এর বাইরে আর কোনো ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচিত হয় নাই। আমরা চাই যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেও জাতির জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি করা সম্ভব। আমরা সেই নেতৃত্ব যদি সৃষ্টি করতে চাই তাহলে খুব দ্রুতই ছাত্র সংসদ নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে সর্বশেষ বাংলাদেশের যেই ছাত্র সংসদ নির্বাচনটি হয়েছিল, যেটি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেটিও ব্যালট পেপার চিন্তাই হয়েছিল, আগের রাতে ভোট হয়েছিল, আপনার নিশ্চয় মনে রয়েছে। আমরা সেরকম ডাকসু কোনোভাবে দেখতে চাই না। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবসময় যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ নির্ভর রাজনীতি তিনি সবসময় চেয়েছেন এবং সেই দ্বারা ভবিষ্যতে বহমান থাকবে। কিন্তু আমরা মনে করছি বাংলাদেশের শিক্ষার্থীরা গত 15.5 বছর ধরে বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো রাজনীতির পরিস্থিতি অথবা তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চায় সেরকম জানার এবং বুঝার সময়টুকু শিক্ষার্থীরা আসলে পায়নি। কারণ গত 15.5 বছর ধরে বাংলাদেশের কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন কোনো ক্যাম্পাসে তাদের স্বাধীন রাজনীতিক প্র্যাকটিস করতে পারে নাই। এজন্য আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীদেরকে বুঝার এবং অন্য ছাত্র সংগঠনের মধ্যে তুলনামূলক কম্পেয়ার করার সময়টুকু দিতে হবে। ঠিক সেই সময়টুকু দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচন করা উচিত বলে আমি মনে করছি। যদি সেই সময়টুকু না দিয়ে নির্বাচন করি তাহলে সেটি অর্থবহ ছাত্র সংসদ হবে না বলে আমার মনে হচ্ছে।